হ্যালো ইন্ডিয়া। আজকে আমি বাংলার মানুষের সামনে ন্যায় অন্যায় কাকে বলে এবং বিশেষ গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরতে আসছি। হ্যাঁ, চাপড়া থেকে আগত দুইজন ব্যক্তি, নাম আমজাদ এবং তার স্ত্রী ডালিয়া বিবি, তারা কিন্তু বিগত 1.5 বছর আগে আরবে যাওয়ার জন্যে নাকাশিপাড়া থানা অন্তর্গত বেতাডহরি রাজাপুর গ্রামের ওহাব শেখের ছেলে ফরজ শেখকে 40,000 টাকা দেয় এবং 5,000 টাকা পরবর্তীকালে ধার নেয় এবং আরও 10,000 টাকা কলকাতায় মেডিকেল করার জন্য নেয় এবং আরও এখানে মেডিকেল না করাতে পেরে বোম্বে নিয়ে যায়। বোম্বে নিয়ে গিয়ে সেখানেও মেডিকেল করানোর জন্য আবার এক্সট্রা টাকা নেয় এবং 5,000 টাকা ধার নেয়, কিন্তু ওনাকে আরবে পাঠাতে পারেনি। এইভাবে বারবার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বাইরে পাঠানোর নাম করে আজকে 1.5 বছর ধরে টাকা রিটার্ন করে দেবো বলে কিন্তু ঘোরাচ্ছে। সেই টাকা আমি সাক্ষী আছি, আমার মাধ্যম দিয়ে আমার মাসির মেয়ে এবং আমার মামাতো ভাই, আমি কিন্তু সেই টাকা আমার সামনে একদম রেজিস্ট্রারি ডেমিতে লিখিতভাবে টাকাটা কিন্তু দেওয়া হয়েছিল। কিন্তু সেই 40,000 টাকার মধ্যে 30,000 টাকা আমি তার হাতে তুলে দিই এই আমজাদ শেখের এবং 10,000 টাকা আমার কাছে রাখতে বলেছিল এই ডালিয়া বিবি। আমি পরবর্তীকালে সেই 10,000 টাকা ফেরত দিই। তাই তো? ফেরত দিই তো? হ্যাঁ, ফেরত দিয়েছে। তো বিস্তারিত ঘটনা, আজকে আমি তার বাড়িতে গিয়েছিলাম ফরজ শেখের। তো ফরজ শেখ বাড়িতে থাকাকালীন তার মা বলে বাড়িতে নেই, মাঠে গেছে, এবং তার যে বড় ভাই, তাকে আমি একটা কথা জিজ্ঞেস করতে গিয়ে বললাম যে ভাই, আপনার ভাই কি আরবে লোক পাঠায়? উনি কিন্তু আমাকে রাস্তায় বলেছিল হ্যাঁ বাইরে লোক পাঠায়। এই কথাটা বলাতে আমাকে মা বোন তুলে খিস্তি খামারি করে, মার্ডার করে দেবো বলে হুমকি করে এবং নেতা প্রশাসন আমার পকেটে থাকে, তোর মতো রাকিবকে মেরে দেয়া এবং তোকে উড়িয়ে দেওয়ার ক্ষমতা আমার 1 মিনিটে ক্ষমতা, তোর মতো রাকিবকে উড়িয়ে দেওয়া। এইভাবে আমাকে হুমকি টুমকি দিয়ে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেওয়া হয় এবং তার বাড়িতে বলে নেক্সট টাইমে যদি আমার বাড়িতে তুই পা দিতে আসিস, সেই টাকা চাইতে আসিস, তাহলে তোর জীবনটা তুই নিয়ে ফেরত পাবি না। এটাই তো বলে? হ্যাঁ, বলেছে। তা বিস্তারিত এই যে দুজন এই ভাইকে আরবে পাঠানোর জন্য যে টাকা দিয়েছিল ফরজ শেখকে, রাজাপুর গ্রামে ওহাব শেখের ছেলে, সেই বিষয়টা বিস্তারিত বলছে। আচ্ছা দিদি, ব্যাপারটা ঘটনাটা একটু খুলে বলেন। হ্যাঁ, টাকা নিয়েছে, যাচ্ছি মারধর করছে, আজ গালাগালি করছে, এ করব তা করব, এ মার্ডার করব, চাপড়া থেকে এখানে টাকা আদায় করতে আসলে তোকে মার্ডার করে দেবো, দুবার আর যেন না দেখি, এইভাবে আমাদের ভয় দেখাচ্ছে। রাকিব ভাই গিয়েছিল, রাকিব ভাইকে বলছে তোকে আজ মার্ডার করব, দুবার যেন এই রাস্তাতে তোকে না দেখি, এইরকম ভাবে পরিচিত করছে। তো আমরা থানায় গিয়েছিলাম, থানায় ডায়েরি করে দিলাম, বললাম, বলার পর এখন থানা কি করে দেখি, তারপরে আমরা কোনো একটা পরিস্থিতি নেব। এবং এই যে আপনাদের কত টাকা দিয়েছিলেন ওনাকে? ওনাকে দেওয়া হয়েছে 40,000 টাকা, 40 বারে ফির 5,000 টাকা ওর বোম্বে গিয়ে নিয়েছে আমার স্বামীর সাথে। তো এখন রাকিব ভাইকে, রাকিব ভাই 10,000 টাকা আমাদের ফেরত দিয়েছে, 35,000 টাকা এখন ওর কাছে আছে। তো আমার সম্বন্ধে যে মিথ্যা দালাল বলছে, তার জন্য নেই, রাকিব ভাইকে যে মিথ্যা দালাল বলছে এটা ভুল। রাকিব ভাই মিথ্যা, ও দালাল বালাল কিচ্ছু নাই। রাকিব ভাই যে 10,000 টাকা আমার কাছে থেকে নিয়েছে, ও টাকাটা আমাদের ফেরতই দিয়ে দিয়েছে, নাকি ও এখনো 35,000 টাকা আমাদের ফেরত দেয়নি। আজ অব্দি কোন এলাকার মানুষ বলতে পারবে যে আমি না 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 না, কোনো দালালি নাই। রাকিব ভাই কারোর কাছে দালালি করে না। রাকিব ভাই খুব সৎ ছেলে, ও খুব দালালি মালালি করে না। ওরাই মিথ্যি করে বলছে তুই দালালি, নাকি নো দালালি নাই। তো আপনি এই যে 40,000 টাকা দিয়েছিলেন এবং পরবর্তীকালে আপনার কাছে 5,000 টাকা বোম্বে নিয়েছিল? 5,000 টাকা নিয়েছিল। এবং আপনার এই মেডিকেলে মিথ্যা প্রতিশ্রুতি পাস করিয়ে দেবো বলে কত টাকা নিয়েছিল? 10,000 টাকা নিয়েছিল। 10,000 টাকা। এবং টোটালে তাহলে কত টাকা হচ্ছে? টোটালে 45,000। 45,000।
মেডিকেলে 10,000, 10,000, তাহলে 55,000। 55,000। তো এবং রাস্তায় ওর খাওয়া দাওয়া থাকা, এই যে নতুন নতুন বুট কিনা, এগুলো ওগুলো বুট কিনতে হলে আছে সব বুট কেনে, আমার টাকা দিয়ে বুট কিনে নিয়ে এসে পায়ে দিয়ে আমাদের নিয়ে যায় বোম্বে। বোম্বে যে যাওয়ার যত খরচা সব আমরা দেই। বোম্বে গিয়ে 10 দিন ছিল, 23 দিন আমার স্বামী বোম্বে ছিল, এত কষ্ট দিয়েছে আমার স্বামীকে। এবং আপনার স্বামীকে শুনছো ওখানে পাথর ভাঙা কাজের টাকা, পাথর ভাঙিয়ে বাড়ি আসার টাকা নি, তবে বাড়ি আসতে পারে। হ্যাঁ, পাথর ভাঙা কাজ দিয়েছিল, পাথর ভাঙা আছে, 2 দিন কাজ করে আমার স্বামী তবে বাড়িতে জমে। তো এই যে আমার প্রতি আপনাদের কোনো অভিযোগ আছে? আমি না, আপনাদের না, লাখ না। টাকা খেয়েছি? না, রাকিব ভাইয়ের প্রতি કોઈ অভিযোগ আমাদের নেই। রাকিব ভাই যে ন্যায্য আমাদের 10,000 টাকা ও ফেরত আমাদের দিয়ে দিয়েছে, নাকি ও আমাদের টাকার জন্য ও আমাদের 35,000 টাকা যে নিয়েছে, ও টাকাটা যে চাইতে যাচ্ছে, এ চাপড়া থেকে এখানে টাকা চাইতে আসবি না, আসলে মার্ডার হয়ে যাবে। এবং আমাকে কি কি ভাষা বললো আপনাদের সামনে, আপনি তো শুনলেন। হ্যাঁ, গালাগালি দিচ্ছে, মুখ কিস্তি বলার নাই। আমি লেডিস, আমি সেই মুখ কিস্তি কি করে উচ্চারণ করব? ও যে মুখে যা মুখ কিস্তি আসছে তাই বলছে, আমি ওখান থেকে লজ্জার করে চলে আসলাম। তা প্রশাসনের কাছে আপনি লিখিত অভিযোগ করেছেন? হ্যাঁ স্যার। এই যে এই যে লিখিত লিখিত অভিযোগ আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এই যে আমজাদ শেখ এবং আমজাদ শেখের স্ত্রী ডালিয়া বিবি, ওনারা অভিযোগ করেছেন আকাশপাড়া থানায়, বাড়ি কিন্তু ওনাদের চাপড়া থানায়। অবশ্যই আমি এই বিষয়টায় এদের গরিব মানুষ এদের টাকাটা যাতে পায় তার জন্যে আমি ওহাব শেখের বাড়িতে গিয়েছিলাম। এবং ওহাব শেখ একদিন কিছুদিন আগে আমাকে কিন্তু মারতে গিয়েছিল, বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। আবার কিছু এই 3-4 দিন আগে গিয়েছিলাম ফরজ শেখের কাছে, বলছে আমার কিডনি বিক্রি করে তোকে টাকা দেবো, সেই লোকের তোর ক্ষমতা থাকলে টাকা আদায় করে নিস। তৃতীয়, আজকে গিয়েছিলাম ফরজ শেখের বড় ভাই জুহাদ শেখ, সে মা বোন তুলে খিস্তি খামারি করে এবং টাকা দেব না বলে হুমকি দেয় এবং মার্ডার করবো বলে হুমকি দেয়। দ্বিতীয় কথা, কত নেতা মন্ত্রী প্রশাসন আমার পকেটে থাকে তোর মতো রাকিবকে জব্দ করার জন্য, তোর ক্ষমতা নেই ওদের টাকা আমাদের সঙ্গে আদায় করার জন্য। নেক্সট টাইমে যদি আমার এই বাড়িতে টাকা চাইতে আসিস তাহলে তুই মার্ডার হয়ে যাবি, এরকম বলে হুমকি দেয়। অবশ্যই এই ভিডিওটি বাংলার প্রত্যেকটা মানুষের কাছে আপনারা বেশি বেশি করে শেয়ার করে পাঠিয়ে দেবেন। আমি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে হকের কথা বলে ন্যায়ের পক্ষে যদি বলে আমার অন্যায় হয়ে থাকে আপনারা কমেন্ট করবেন এবং অবশ্যই এর বিচার আপনাদের করতে হবে। এবং নাকাশিপাড়া প্রশাসনের প্রতি আমার অগাধ বিশ্বাস আছে, এটা ভিজিট করে ইনভেস্টিগেশন করে সঠিকভাবে এর বিচারটা করবে। অবশ্যই নাকাশপাড়া থানার প্রশাসনকে আমি স্যালুট জানাই, ওনারা নিশ্চয়ই বিষয়টা চিন্তা ভাবনা করে এই গরিব মানুষ দুটোর পয়সা রিকভার করার চেষ্টা করবে। কারণ ডেমিতে লেখা আছে, রেজিস্ট্রেশন করা আছে যে কত টাকা দেওয়া আছে। অবশ্যই আপনারা ভালো থাকবেন। সকলকে আমার আসসালামু আলাইকুম, ছোট বড় সকলকে আমার ভালোবাসা এবং অন্তর থেকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি রাখছি। হ্যালো ইন্ডিয়া।